ওকে, হ্যালো এভরিওয়ান। আমরা আমাদের এই প্লেলিস্টের কিন্তু অলমোস্ট প্রায় 9টা ভিডিও ডাউনলোড 9টা ভিডিও পাবলিশড হয়ে গেছে। আমরা লাস্ট ভিডিওতে কথা বলতেছিলাম আমরা ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য আমরা পেজ ভিউ ইভেন্টটাকে কিভাবে আমরা ওয়েব কন্টেনার থেকে সার্ভার কন্টেনারে সেন্ড করব। ওকে, সেটার জন্য আমাদের ট্যাক্স ছিল আমরা যদি ট্যাক্স সেকশনে যাই, এটা কিন্তু আমাদের এই জিটিএম এর ওয়েব কন্টেনারে আমরা আছি। ওকে, এখন দেখেন এটার জন্য আমরা কনফিগারেশন ক্রিয়েট করছিলাম, লাস্ট ভিডিওতে এটা নিয়ে কথা বলছি কনফিগারেশনটা কেন বানাইছি। এই ভিডিওটা যদি কেউ প্রথম দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে বাকি ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসেন, না হলে কিন্তু বিষয়টা বুঝতে কষ্ট হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু আমরা এই যে কনভার্সন এপিআই এর জন্য পেজ ভি ইভেন্ট আমরা ক্রিয়েট করছিলাম, এবং এই পেজ ভি ইভেন্টটাই মূলত আমরা এই ট্যাগের মাধ্যমে আমরা পেজ ভি ইভেন্টটাকে মানে পেজ ভি ইভেন্টের ডাটাটাকে আমরা সার্ভারের কাছে পাস করছিলাম। ওকে, সার্ভারের কাছে পাস করছি, সেখান থেকে ডাটাটা কিন্তু সার্ভারে গেছে, আমরা সেটা প্রুফ দেখছিলাম আমরা লাস্ট ভিডিওতে যখন প্রিভিউ থেকে ওই সার্ভারে যে ডাটাটা আমাদের পাস হয়েছে মূলত ওই ডাটাটাকে আমরা ফেসবুকের এপিআই সেট করে সার্ভার কন্টেনারের ভিতরে ফেসবুকের কাছে পাস করব, সেটাকেই সার্ভার সাইড ট্র্যাকিং বলা হয় মূলত। এখন আমরা একটু আমাদের পরবর্তী ইভেন্টে যাব। আমরা আজকের ভিডিওতে মূলত আলোচনা করব আমরা ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট, ফেসবুকের ভাষায় এটাকে বলে। আমরা যে একটু একটা প্রোডাক্ট পেজে যাই, অলরেডি কিন্তু আমাদের ব্রাউজার পিক্সেল সেট আপ করা আছে, সুতরাং আমরা কিন্তু এই ডাটাগুলো কিন্তু ইজিলি দেখতে পারবো। ওকে, দেখেন ভিউ কন্টেন্ট কিন্তু এটার নাম আমাদের ভিউ কন্টেন্ট আর কি, ইভেন্টের নাম। ওকে, তো সেজন্য আমরা ইভেন্টটা কিন্তু এই নেম অনুযায়ী কিন্তু সেট আপ করবো। তখন আজকে আমরা মূলত কথা বলবো আমরা আমাদের ভিউ কন্টেন্ট ইভেন্টের ডাটাটা কিভাবে আমরা ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য আমরা ওয়েব কন্টেনার থেকে সার্ভার কন্টেনার পাস করতে পারি। তারপর অ্যাড টু কার্ট করব, চেক আউট করবো, তারপর পারচেস করব। এই 5টা ইভেন্ট মূলত আমরা পাস করার পরে তারপর আমরা আগাবো আমাদের তারপর আমরা ফেসবুকের এপিআই সেট করে তারপর আমরা ফেসবুকের কাছে ডাটাটা ওইখানে সার্ভার কন্টেনার থেকে পাঠাবো। ওকে, তাহলে চলেন আমরা আজকে ভিউ কন্টেন্ট কনভার্সন এপিআই, ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য ভিউ কন্টেন্ট আজকে সার্ভারের কাছে পাস করি। তো সেটার জন্য এই পেজ ভিউর মতো আবার একটা ট্যাগ লাগবে আমাদের, নিউ ট্যাগ নিব আমরা। দেন এইখান থেকে জাস্ট আমরা, এটা তো জিএ4 ইভেন্ট হবে কারণ আমরা জিএ4 ক্লায়েন্টের মধ্যে ডাটাটা পাস করতেছি। দেন আমরা কনফিগারেশনটা হবে এইটা, জিএ4 কনফিগারেশন এইটা হবে। ইভেন্ট টাইমটা অবশ্যই এইটা হবে, ফেসবুকের মতোই দিতে হবে আমাদের, ফেসবুকের মতোই দিব। ভিউ কন্টেন্ট দেন এখন আমরা আমাদের ট্রিগারিংটা সেট করে ফেলবো। ট্রিগারিংটা অবশ্যই কোথাও হবে, এটা আর বলার দরকার নাই কারণ এটা আপনারা অলরেডি জানেন, এটা যেহেতু ভিউ আইটেম ব্রাউজার পিক্সেল সেট আপ করে আমরা অলরেডি আসছি, অবশ্যই এটা ভিউ আইটেম ট্রিগার হবে। এই ট্রিগারটা আমরা ক্রিয়েট করে কিন্তু আসছি আমরা এই প্রিভিয়াস ভিডিওগুলোতে, যে এখানে যে ভিডিওগুলো ছিল 9টা ভিডিও, এখানের মেবি 2 নাম্বার না 3 নাম্বার ভিডিওতে আমি এটা সেট আপ করছি যে ভিউ কন্টেন্টটা ভিউ কন্টেন্ট আর কি ট্যাগটা ফেসবুকের ব্রাউজার পিক্সেলের জন্য, তখন আমরা এই ট্রিগার নিয়ে কথা বলছিলাম। ওকে, এখন এটার কথা বলবো, জাস্ট এগুলো আমি সেট আপ করে যাব। দেন এখন এই ভিউ কন্টেন্ট আমরা ইভেন্ট নেম দিলাম, ব্রাউজারের কাছে, আর ব্রাউজার থেকে আমরা সার্ভার কন্টেন্টের কাছে পাস করব, ওয়েব কন্টেন্ট থেকে সার্ভার কন্টেন্টের কাছে পাস করব, ভিউ কন্টেন্ট নামে যাবে ইভেন্টটা। আর এই জিএ4 কনফিগারেশন ফর এসএস জিএ4 কনফিগারেশন ফর সার্ভার সাইড, এইটার মাধ্যমেই মূলত আমাদের এই ভিউ কন্টেন্ট ইভেন্টটা আমাদের ওয়েব কন্টেনার থেকে সার্ভার কন্টেনারে পাস হবে। ওকে, এখন ইভেন্ট প্যারামিটার আমরা দিব, অবশ্যই ইভেন্ট প্যারামিটার লাগবে। একটু মনে করে দেখেন, ওই যে ফেসবুকের ব্রাউজার পিক্সেলে আমরা অ্যাডভান্স ম্যাচিংয়ে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, ইমেল এগুলো পাস করছিলাম। দেন এই যে অবজেক্ট প্রপার্টিসে আমরা সেখানে কিছু প্রোডাক্টের ডাটা পাস করছিলাম, তো সেগুলো আমাদের এখনও লাগবে। প্রোডাক্টের ডাটা আর আমাদের এই যে ইউজারদের অ্যাডভান্স ম্যাসেজের জন্য ইউজারদের প্যারামিটারগুলো। ওকে, তো আমরা এরকম কিছু প্যারামিটার নিয়ে নিব, বেশ কিছু প্যারামিটার লাগবে আমাদের আজকে কিন্তু প্রোডাক্ট ডাটাও কিন্তু লাগবে, যেহেতু এটা ভিউ আইটেম। লাস্ট ভিডিওতে পেজ ভিউতে আমরা প্রোডাক্টের ডাটা পাস করি না, কারণ প্রোডাক্ট ডাটা পাস করে সেখানে দরকার নেই, কারণ ওখানে তো প্রোডাক্ট ছিল না। পেজ ভিউতে তো প্রোডাক্ট থাকবে না, হোম পেজে তো আর হোম পেজে প্রোডাক্ট থাকে যদিও, বাট পেজ ভিউটা মূলত প্রতিটা পেজ যেন সেট আপ করে, কারণ সেখানে পেজ ভিউতে আমরা প্রোডাক্টের ডাটা সেন্ড করি না। ভিউ আইটেমে মূলত আমরা প্রোডাক্টের ডাটা সেন্ড করি, ভিউ কন্টেন্ট তো একটা প্রোডাক্ট পেজে সে ঢুকতেছে। এখন একটা অডিয়েন্স একটা ভিজিটর কোন প্রোডাক্ট পেজে ঢুকতেছে এটা তো অবশ্যই জানা আমাদের দরকার। ওকে, তো এই কারণে মূলত আমরা এই যে আমাদের প্রোডাক্ট পেজের ডাটাগুলো আমরা আর কি, প্রোডাক্ট পেজ যখন একটা ইউজার আসে তখন প্রোডাক্টের নেম, প্রোডাক্টের কারেন্সি, প্রোডাক্টের ভ্যালু এগুলো আমরা পাস করি। ওকে, তো সেটা আমরা আজকে করব। এখন এখানে প্যারামিটার নেম কী হবে, শুরুতে
তো এই প্যারামিটারের নেমটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। প্যারামিটারে যে এইটা আপনাদের একদম আমি এই শিটটা কিন্তু শেয়ার করছি অলরেডি পেজবি ইভেন্টের ওই ভিডিওর সাথে, এটার সাথে শেয়ার করব। তাই এটা এই যে ফেসবুকের জন্য আমরা ওই যে লাস্ট মনে করে দেখেন ব্রাউজার পিক্সেল আমরা কন্টেন্ট টাইপ লিখছিলাম, মানে কন্টেন্টের টাইপ এটা কি ভিডিও কন্টেন্ট নাকি এটা কি প্রোডাক্ট নাকি এটা কি কোনো ব্লগ আর্টিকেল এই টাইপের। তাহলে অবশ্যই যেহেতু ই কমার্স ওয়েবসাইট এটা অবশ্যই আমাদের প্রোডাক্ট হবে। তাই এই যে আমরা এতটুকু লিখছিলাম ব্রাউজার পিক্সেল যখন সেট আপ করছিলাম এতটুকু লিখছিলাম কন্টেন্ট টাইপ, বাট আপনি সার্ভার সাইটের জন্য যখন আপনি সেট আপ করবেন এটা মানে ফেসবুকের আর কি ওয়েব কন্টেনার থেকে সার্ভার কন্টেনারে পাঠাবেন, সেখান থেকে ধইরা এপিআই এর মাধ্যমে আপনি ফেসবুকে কাছে পাঠাবেন, তখন ফরম্যাটটা আপনাকে মাস্ট এভাবে দিতে হবে, এক্স এফবি সিডি কন্টেন্ট টাইপ এইভাবে দিতে হবে। ওকে, তাহলে আমাদের কন্টেন্ট টাইপ আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি ই কমার্স সাইট, তাহলে অবশ্যই এটা প্রোডাক্ট। দেন এটা কি হবে, পরেরটা আমাদের কি কন্টেন্টের আইডি, এইটা তো আমরা ডায়নামিক্যালি পাস করব, মানে যেই প্রোডাক্টটা যাবে সেই প্রোডাক্টের কন্টেন্টই পাস হবে। তো এটার জন্য অলরেডি আমরা ডাটা টাইপ ভ্যারিয়েবল বানাইছিলাম, তো সেটাই আমরা কল করব এখান থেকে। এই যে কন্টেন্ট আইডি মেবি আমার আছে এখানে, আইটেম আইডি নামে সেট করছিলাম মেবি, হ্যাঁ আইটেম আইডি। দেন আমাদের পরবর্তীটা কি, আমাদের কন্টেন্টের নেম আছে, একটা নেম আছে। ওকে, নেমটা আমাদের কি হবে, আমরা নেমটা মেবি আমরা আইটেম নেম আকারে সেভ করছিলাম ডাটা লেয়ার ভ্যারিয়েবলে, তাহলে সেটাই আইটেম নেম হবে। আর পরবর্তী আছে ভ্যালু, ভ্যালু মানে প্রোডাক্টের প্রাইসটা আর কি, যেটা মূলত, আর এটার কোনো ফরম্যাট এটা এইভাবে সেন্ড করলেই হবে। ওকে, আর বাকিগুলোর এই যে এক্স এফ বি সি ডি এটা অ্যাড করতে হয়েছিল আমাদের, বাট এখানে আরও কিছু ফরম্যাট আছে, এই যে এক্স এফ বি সি কে এইটার কিছু ফরমেশন আছে, জাস্ট এগুলো মুখস্থর মতো আপনি জাস্ট এখান থেকে জাস্ট কপি পেস্ট করে বসাই দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো ভ্যালুটা এটা অবশ্যই আইটেম ভ্যালু নামে সেট করছিলাম, আর কি ক্রিয়েট করছিলাম যখন ব্রাউজার পিক্সেল সেট আপ করছিলাম, আইটেম প্রাইস নামে ক্রিয়েট করছিলাম। দেন আমাদের এখন আছে কারেন্সিটা, আমরা কারেন্সিটা সেট করব। কারেন্সিটা আমাদের এখানে বানানো আছে, আমরা কারেন্সিটা এভাবে দিয়ে দিব কারেন্সি। দেন এখানে আমাদের ইভেন্ট আইডিটা কেন লাগবে এটা অলরেডি আপনাদেরকে বলছি আমি, যে আমরা ফেসবুক ব্রাউজার পিক্সেলের জন্য আমরা মোড সেটিংস থেকে ইভেন্ট আইডির ভিতরে আমরা ইভেন্ট আইডিটা কল করছিলাম, সেটা আমরা একটা টেমপ্লেট দিয়ে বানাইছিলাম ইভেন্ট আইডিটাকে। ওকে, তো সেইটা আমরা এই ব্রাউজার সার্ভার সাইড ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমাদের এটা কিন্তু দিতে হবে, এই ইভেন্ট আইডির পর আমাদের এখানের কি আছে ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু আমরা অ্যাডভান্স ম্যাচিং এর ভিতর দিছিলাম ব্রাউজার পিক্সেলের ক্ষেত্রে, বাট এটা আমরা এখানে ইউজ করব। এগুলো একসাথে নিয়ে নিই তারপর এখানে কল করতেছি, তাহলে কাজটা ইজি হবে। ফার্স্ট নেম গেল আমাদের, লাস্ট নেমের ফরম্যাট এইটা আমাদের user/data.address, ফোন নাম্বারটা আমাদের লাগবে, আমাদের সিটি লাগবে। এটা কিন্তু একটু আর কি বলা যায় আর কি একটু সময়ের কাজ, বাট একটা ট্যাগ সেট আপ করলে আমরা পরবর্তীগুলো আমরা ট্যাগ কপি করার মাধ্যমে এটা করতে পারবো আর কি। এই যে আমাদের পোস্টাল কোড পর্যন্ত হইলো, দেন আমাদের আর কয়েকটা লাগবে, আর তিনটার মতো লাগবে মেবি, এখনো তো অনেকগুলো লাগবে দেখা যাইতেছে। ইউজারের ডাটা, আমাদের কান্ট্রি, এইটা আমাদের ওই যে এফবিসি একটা কুকি ছিল না, সেইটা আমরা যে ব্রাউজার পিক্সেলের সময় সেট আপ করছিলাম, এই যে এফবিসি আর এফবিপি কুকিটা, আর তখন তো আমরা জাস্ট এফবিপি আর এফবিসি লেখা দিয়েছিলাম, বাট এবার সেটা সেরকম লিখলে হবে না, আমাদের এই ফরম্যাটটা আমাদের ফলো করতে হবে, এক্স এফবিসি কে দেন এফবিপি, এই ফরম্যাটটা আমাদের ফলো করতে হবে। ওকে, এক্সটার্নাল আইডি অ্যাডভান্স ম্যাচিং এর জন্য লাগবে এইটা আমাদের এই ফরম্যাটটা ফলো করতে হবে। দেন ফার্স্ট পার্টি কালেকশন, এটা জাস্ট একটা প্যারামিটার আমাদের লাগবে। ওকে, এখন এখান থেকে আমরা আসি ইমেল অ্যাড্রেস, আমরা এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব, এই যে ইমেল নামে সেট আপ করছিলাম, ফার্স্ট নেম এইটা এখান থেকে এই ফার্স্ট নেম, এখানে আমাদের লাস্ট নেম, দেন ফোন নাম্বারটা আমরা সেভ করছিলাম, ভ্যারিয়েবলগুলো কিন্তু আমি আগে বানায় নিয়েছি, এই কারণে এখন সুবিধা জাস্ট কল করতেছি। ফোন নাম্বার আমাদের, হ্যাঁ এই ফোন নাম্বার, দেন কি আমাদের সিটি, ইউজারের সিটি, পোস্টাল কোডের তো অবশ্যই জিপ কোড হবে, জিপ কোড। দেন আমরা কান্ট্রি সেট আপ করছিলাম ডাটা লেয়ার ভ্যারিয়েবল, সেইটা এফবিসি, অবশ্যই এফবিসি, এটা এফবিপি, এক্সটার্নাল আইডিটা আমরা এখানে দিব, এক্সটার্নাল আইডি, হ্যাঁ এইটা ফার্স্ট পার্টি কালেকশন, এটা জাস্ট ট্রু আপনি লেখা দিলে হবে,
ফার্স্ট পার্টি কালেকশন ট্রু। ওকে, এখন জাস্ট এটা তো হয়েই গেল, এখন আর এখানে আর কিছু নাই, ইভেন্ট টাইম আমি লিখেই দিছি। এখন জাস্ট আপনি এটা নাম দিয়ে দেন, এটার নাম কি দিবেন, আমরা আগের মতোই দিই কনভার্সন এপিআই ভিউ কনে। তো এটার মাধ্যমে আমরা বইলা দিলাম যে ভাই তুমি ডাটাটা সার্ভারের কাছে পাস করো। ওকে, সার্ভার কাছে পাস করো, এটার মাধ্যমে আমরা বইলা দিলাম। এই কনফিগারেশন ট্যাগের মাধ্যমে কিন্তু বইলা দিলাম, কারণ ওই কনফিগারেশন ট্যাগে কিন্তু আমরা, মনে আছে এটা কনফিগারেশন ট্যাগে আমরা সার্ভার কন্টেনার ইউআরএলটা দিছিলাম, সার্ভারের ইউআরএলটা এই যে এটা সেন্ড টু সার্ভার কন্টেনার কোন ইউআরএল সাথে কানেক্টেড সেই ইউআরএলটা কল করে দিয়েছিলাম। মানে এখন আমরা এই কনফিগারেশন ইউজ কইরা যতগুলো ট্যাগ বানাবো, এই কনফিগারেশন ট্যাগ করে জিএফ হলে যতগুলো ট্যাগ বানাবো সবগুলো ট্যাগ আমাদের সার্ভারের কাছে পাস হবে। তো সেই কাজটা আমরা জাস্ট করলাম ভিউ আইটেমের জন্য, এই যে কনভার্সন এপিআই ভিউ আইটেমের জন্য আমরা সেই কাজটাই করলাম। ওকে, এই ভিউ আইটেমের জন্য আমরা কিন্তু সেম কাজটাই কিন্তু করলাম মাত্র। এখন আমরা এটা পাস হয়েছে অলরেডি, বাট আমরা একটু চেক করবো এটা পাস হয়েছে কিনা, কাজ করতেছি না, চেক করবো আমরা। ওকে, তো সেটার জন্য আপনি একটা সাবমিট দিতে হবে অবশ্যই। আর এই ট্যাবটা চাইলে আপনি কেটে দিতে পারেন, এইটাও কেটে দিলাম। এখন আমরা একটু প্রিভিউতে যাব, সার্ভার অ্যান্ড ওয়েব দুইটার থেকে প্রিভিউতে যাইতে হবে, নাইলে আমরা এই বিষয়টা বুঝতে পারবো না, আমাদের যে ভিউ কন্টেন্টটা সেটা সার্ভারে গেছে কিনা এটা আমরা বুঝতে পারবো না। এই যে আমাদের সার্ভার কন্টেনার থেকে আমরা প্রিভিউতে যাব প্রথমে। দেখেন এখানে কিন্তু কিছু আসবে না, প্রথমে ওয়েবসাইট কিন্তু ভিজিট করি না এখন আমরা, এই কারণে আসতেছে না। ওকে, তো ওয়েবসাইট ভিজিট করার জন্য আমরা এখান থেকে ওয়েবের প্রিভিউতে যাব। ওয়েবের প্রিভিউ, এই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে অলরেডি, আমরা কানেক্টে ক্লিক করব। এখন দেখবেন হোম পেজ আসছে আমাদের, এইখানে দেখবেন কিছুক্ষণের ভিতরে এখানে কিন্তু পেজ ভিউটা আইসা পড়বে। এই যে দেখছেন পেজ ভিউ চলে আসছে, মানে পেজ ভিউ সেন্ড করছিলাম আমরা বিগত দিনে, সেটা আইসা পড়ছে। বাট ভিউ আইটেম কিন্তু ভিউ কন্টেন্ট কিন্তু এখন আসে না, মানে আমরা প্রোডাক্ট পেজ এখন কিন্তু ভিউ করি নাই, মানে ভিউ কন্টেন্টটা ফায়ার করি না আমরা এখন, এই কারণে ডাটাটা এখানে যায় না। এটা অবশ্যই যাবে, আমরা যেটা প্রোডাক্ট পেজে ভিজিট করি, চলেন এই যে ভিউ কন্টেন্টটা আইসা পড়ছে কিন্তু, এই যে দেখেন ভিউ কন্টেন্ট পেজ ভিউ আবার আসছে, কারণ পেজ ভিউ এখানে তো এই প্রোডাক্ট এই পেজের জন্য একবার পেজ ভিউ ফায়ার হয়েছে, একবার ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে, তো সেটা এরকম আসছে যে পেজ ভিউ কন্টেন্ট। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই এই ইউজার এঙ্গেজমেন্টটা কি? এই ইউজার এঙ্গেজমেন্টটা মূলত আসছে আপনি জিএ4 এর যখন এই বেসটাকে সেট আপ করছিলেন, জিএ4 এর যে বেসটাকে সেট আপ করছিলেন ওইটার জন্য ইউজার এঙ্গেজমেন্টটা ইভেন্টটা আসছে। আর এই ইউজার এঙ্গেজমেন্টটা আমরা ফেসবুকের কাছে পাঠাবো না ভাই, কারণ ইউজার এঙ্গেজমেন্ট ফেসবুকের কাছে পাঠাইলে এটা ক্লায়েন্টের কাছে আপনার কৈফিয়ত দিতে হয় যে ভাই ইউজার এঙ্গেজমেন্টটা কি আসলে। ইউজার এঙ্গেজমেন্টটা মূলত আপনার এই যে ওয়েবসাইটে কেউ আসছেন, আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করছে, আইসা একটু সময় পাস করলো এখানে, এইটাই মূলত বলা যায় যে ইউজার এঙ্গেজমেন্ট। বাট এইটা ক্লায়েন্টে আপনার ওইটা দরকার নেই। ই কমার্সের ক্ষেত্রে এই আলতু ফালতু ইভেন্ট দরকার নেই। ই কমার্সের ক্ষেত্রে জাস্ট আমরা পেজ ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট অ্যান্ড পারচেজ, এই 5টা ইভেন্ট আমরা সেট আপ করবে। ইউজার এঙ্গেজমেন্টটা আসছে আমাদের এই জিএ4 এর এই কনফিগারেশন, এই যে কনফিগারেশন সেট আপ করছে এটা থেকে আসছে। আর এটা আমরা পাস করবো না ফেসবুকে, সেটা আমরা অ্যাভয়েড করবো, এটা বাদ দিয়ে আমরা ফেসবুকের কাছে পাস করবো ডাটা। ওকে, আচ্ছা এতটুকুই ছিল। আমরা কিন্তু দেখেন অ্যাড টু কার্ট কিন্তু আমরা, আর ভিউ আইটেম কিন্তু আমাদের এখানে সার্ভারে প্রিভিউতে যাচ্ছে। এখন আমরা বাকি ইভেন্টগুলো অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট অ্যান্ড পারচেজটা সার্ভারে সেন্ড করার পরেই আমরা মূলত ফেসবুক কনভার্সন এপিআইটা সেট আপ করে আমরা এই ডাটাগুলো, এই যে পেজ ভিউ কন্টেন্টের ডাটাগুলো ফেসবুকের কাছে পাস করবো। ওকে, এই পর্যন্ত ছিল আজকে। পরবর্তী এপিসোডে আমরা কথা বলবো অ্যাড টু কার্টটা কীভাবে আমরা সেন্ড করতে পারি সার্ভারের কাছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।